Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকলকে সবার আগে বলি অনেক সরি, কারণ মাঝখানে ব্লগ দিতে পারিনি। এবার ব্যাপারটা হচ্ছে কেন দিতে পারিনি, কী জন্য দিতে পারিনি, সেই গল্প নয় আরেকটা ব্লগে করব। তো আজকের এই ব্লগটা মেনলি ছিল হচ্ছে যেদিন রাধাষ্টমী ছিল সেদিনকে, প্লাস ওই দিনকার রাধাষ্টমী ছিল, প্লাস হচ্ছে ওই দিনকার গণেশ ঠাকুর বিসর্জন ছিল, আর হচ্ছে এগুলোই ছিল। তো ওই দিনকে আমি ব্লগটা বানিয়েছিলাম। আমি এরপর আরও অনেক ব্লগ বানিয়েছি, বাট আমার সেগুলো একটাও আপলোড করা হয়নি একটা রিজনের জন্য। কী জন্য সেটা আমি না হয় পরেই বলবো। তো আপাতত এই ব্লগটা এই কটা জিনিস নিয়ে তো তোমরা দেখো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, তো চলো তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে রাধাষ্টমী, সবাইকে রাধাষ্টমীর অনেক শুভেচ্ছা। তো মানে ওরকমভাবে পুজো না, যেরকম ঘরের পুজো হয় ঘরের পুজো। আর দিদি বললো একটু তালের বড়া করে দিস, তো ওই জন্য আমি একটু ওই রাধা মাধবের জন্য একটু তালের বড়া করব। তো এখন ওই তালের বড়াটাই করতে যাচ্ছি। এই যে এখানে তালের পাল্প বের করে হচ্ছে ব্যাটার রেডি করে রেখে দিয়েছি। সুজি দিয়েছি, আর হচ্ছে চিনি দিয়েছি, আর একটুখানি হচ্ছে ময়দা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। ব্যাস, আমি বেশি কিছু দিই না, ওই নারকেল ফারকেল এসব দিই না, খুব বাজে লাগে আমার খেতে। আমার নর্মাল তালের বড়া খেতে খুব ভালো লাগে, তো ওরকম করে এটা বানাচ্ছি। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams, caught in the spell of the cosmic. হয়ে গেছে আমার তালের বড়া ভাজা। সকালে উঠে স্নান করে তারপরে হচ্ছে জামা কাপড় ছেড়ে দেন হচ্ছে ওই যে মানে তালের বড়াটা ভেজে একদম ঠাকুর ঘরে উঠিয়ে রেখে তারপরে এলাম। মা তো রাত্রেবেলাতে সব গ্যাস ট্যাস মুছে রেখেছিলো, যেহেতু আমাদের আলাদা করে কোনো ঠাকুরের জন্য রান্নাঘর নেই, তো এইখানেই করতে হয়। তো মার এমনি প্রত্যেক দিনই রাত্রেবেলা মোছে, বাট কালকে একদম ভালো মতো সব মুছে কুছে ঠাকুরের বাসন বের করে রেখে ঠেকে রেডি করে রেখেছিল। আমি সকালে উঠে তালটা ছিঁচে ওই পাল্প বের করে দিয়ে দেন ওই তালে বড়াটা ভাজলাম, দিয়ে একদম ঠাকুরের কাছে রেখে এলাম। তার এবার দিদি হচ্ছে স্নান করে আমার ঘরের ঠাকুরকে, রাধা মাধবকে, তারপরে মম্মার ঘরে গপু আছে, কাকুনির ঘরে দুটো গপু আছে, সবাইকে দিয়ে দেন তারপর ওটা কমপ্লিট হবে। আর আমি এতক্ষণ ধরে তালে বড়া ভাজছিলাম বলে মা এখন রান্না করছে। এই যে মা রান্না বান্না করছে। আর আজকে মা সেই কোন সকালে ঘুম থেকে উঠেছে, কি বলে জানো, আমি ঘুমাচ্ছিলাম, আমার মায়ের বকবকানিতে ঘুম ভেঙে গেছে। কি অফিসের অনলাইনে কি কাজ করছে না করছে, আর মায়ের যেসব মাসিগুলো আছে, মায়ের যেসব ওয়ার্কারগুলো আছে, ওদেরকে ফোন করে হাই রে চিৎকার। তো হচ্ছে ওটাই, তো ওই মায়ের চিৎকারের চোটে আমার আরও ঘুম ভেঙে গেছে। তো মা বললো তো আজকে দুপুরে আমাদের লাঞ্চে মেনু হচ্ছে চিকেনটা আজকে মা করছে। আর জাস্ট ঘরের যেরকম পুজো হয় ওরকম পুজো দিচ্ছি, ওই দ্যাটসই কোনো মানে আজকে কোনো নিরামিষের ব্যাপার নেই। তো ওই নর্মালি জাস্ট দিদি পুজো দিয়ে দিবে, ব্যাস ওইটুকুটাই। তো ওই জন্য মা এখন চিকেন রান্না করছে। এই যে এখানে পেঁয়াজ ভাজছে, এখানে আলু আর পেঁপে ভেজে রেখেছে, আমি মশলা করে দিলাম। আর আমাদের এখানকার গণেশ ঠাকুরটা আমি মানে যেতে যেতে দেখছি ওই দিক দিয়ে নিয়ে চলে গেল, না কোনো প্রসেশন না কোনো কিছু। কত আশা করেছিলাম, এমনি বড় করেই যায় প্রসেশন করে প্রত্যেক বছর বাড়ির সামনে দিয়ে যায়, দেখছি নাই ঠাকুর, মানে নর্মালি জাস্ট বের করে ওই ঘুরিয়ে নিয়ে চলে গেছে। দেখতেও পেলাম না কখন নিয়ে গেছে, আমি জাস্ট একবার দেখলাম ঘুরাচ্ছে। না হচ্ছে না, আমি ওখানে গেছিলাম, চলে গেছে ঠাকুর চলে গেছে। কথা তো বলতেই ভুলে গেছি, আমি এখনই ফেসবুক স্ক্রোল করছিলাম, তো ওই মেমোরিজ হয় না ফেসবুকে, তো মেমোরিজে এসছে আজ থেকে ঠিক 3 বছর আগে আমি হচ্ছে ব্লগিং শুরু করেছিলাম আজকের দিনে, কারণ আজকে 31 অগস্ট হচ্ছে গণেশ চতুর্থী ছিল 3 বছর আগে। তো আজকে 31 অগস্ট, তো আমার ব্লগিং চ্যানেলের হচ্ছে 3 বছর হয়ে গেল আজকে। আর আজকে থেকে 3 বছর আগে আমি হচ্ছে ব্লগিং স্টার্ট করেছিলাম। এখানে চিকেনটা বানানো চলছে,
আর এখানে হচ্ছে দিদি বসালো রোজমেরি পাতাটা, এটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। রোজমেরি পাতা আর সাথে আছে মেথি, একসাথে ফুটিয়ে ওটার জলটা হচ্ছে মাথায় লাগাবো। এখন মধ্যমপুর বাজারের ঠাকুরটা ঘুরাচ্ছে, এখানে সব ঠাকুরগুলো ওই বিমল দাস মূর্তির চারপাশে ঘুরায়, ওইটাই ঘুরাচ্ছে। জানি না এদিক দিয়ে যাবে কিনা। এখন আমি এখানে বসে কফি খাচ্ছি, আমি দিদি মা তিনজন বসে এখানে কফি খাচ্ছি। আমি এখন এখানে মায়ের কষানো হয়ে গেছে মাংস, কষা মাংস খাচ্ছি। দেখিয়ে দিব তোকে, দেখাবো? দেখ, আমি এখন এখানে মাংস খাচ্ছি। দিদি দিদি আমাকে কামড়াচ্ছিল। মাংসটা অলমোস্ট হয়ে এসছে, এই যে ফুটছে। তো বাকিটা মা, এখানে ভাত হচ্ছে, বাকিটা মা দেখে নিবে। আমি চললাম সানি, আজকে অনেক দেরি হয়ে গেছে, দিয়ে আবার একটু সন্ধ্যাবেলাতে বেরাবো। কত ফুল হয়েছে, একটু ছাদে ফুল দেখানোর জন্য এলাম, তো দেখলাম দিদি ফুল তুলেছে। লেবু গাছটা কত বড় হয়েছে, এখানে রেন লিলিও হয়ে আছে। এই যে মাধবীলতা, মাধবীলতা তো পুরো ভরে আছে। রানী কালারের বোগানভেলিয়াটা, এখানে দেখো একটা বোগানভেলিয়া হয়েছে। চললুম, টাটা। করবি করবি, কত রোদ, কত তারা ফুল। এই যে এখানে 5টা হচ্ছে কালী জবা, 2টো সাদা জবা, 2টো পিঙ্ক জবা, লক্ষ্মী জবা, এগুলো সব হয়েছিল, দিদি সব তুলে নিয়েছে। আসছি দাঁড়া। এখানেও হয়েছে ফুল, এখানে দেখো মাধবীলতাতে ফুল হয়েছে কত। হ্যাঁ কি বললি? দিদি রাধা মাধবকে হচ্ছে ফুলের মালা পরাবে, তাই দিদি নিজের হাতে ফুলের মালা গাচ্ছে। এই যে ছাদের গাছে যেসব ফুলগুলো হয়েছিল ওগুলো দিয়ে, মাধবীলতা আছে, কাঠগোলাপ আছে, তারপরে হচ্ছে নাকচাপা আছে। এটা হচ্ছে কাঠগোলাপ, আর সাদাটা হচ্ছে নাকচাপা, করবি, মাধবীলতা সব আছে। এই হচ্ছে রাধা মাধব আমার। এই বর্ষার এটা ছোট কাকিমণি দিয়েছে, সুন্দর লাগছে। এই যে মালাটাও পরিয়ে দিয়েছে দিদি, যেটা নিজের হাতে গাঁথলো, কি সুন্দর লাগছে। এই জাস্ট একটু রেডি হলাম, এখন বাজছে হচ্ছে 6:30। সমিত আসছে, ওর সাথে বেরাবো। আজকে তো সব গণেশ ঠাকুরগুলো বিসর্জন দিবে, যদি দেখতে পাই গণেশ ঠাকুর বিসর্জনগুলো। তাও তো দুপুরবেলাতে অনেকগুলো বিসর্জন হয়ে গেছে, যেমন আমাদের বাড়ির এখানটা, মুগ্ধপুর বাজারের ওখানটা। বাকি দেখি আর কি আছে, দেখতে পাই নাকি। তো আসুক, বেরোই, তারপরে দেখা হচ্ছে।
তো প্রথমে হচ্ছে আমি, দিদি আর সমিতি বেরিয়েছিলাম। তো আমাদের উদ্দেশ্য ছিল প্রথমে হচ্ছে ঠাকুর বিসর্জন দেখব বলে। তো হচ্ছে আমরা ওই ঠাকুর বিসর্জনই দেখতে যাচ্ছিলাম, কারণ এই দিনকে ওই 31 অগাস্টে ওই দিনকে গণেশ ঠাকুরগুলো, যতগুলো গণেশ ঠাকুর হয়েছিল সব বিসর্জনের ডেট ছিল। তো হচ্ছে ওইটা দেখার জন্যই আমরা মেনলি প্রথমে বেরিয়েছিলাম। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে মিশন ঘাটে, কারণ ওখানেই তো সব ঠাকুরগুলো বিসর্জন হয়। তো প্রথমে ভাবলাম একটু চা খেয়ে নিই, দেন হচ্ছে আবার দেখতে যাব। তো দেখলাম যতক্ষণে চা খাচ্ছিলাম ততক্ষণ কোনো ঠাকুর আসেনি বিসর্জনের জন্য। তো আমরা ডিসাইড করলাম তো গিয়ে দেখি কোথায় আছে। তো সব জায়গায় যাচ্ছিলাম, তো যখন বেরাবো তখন দেখছি অলরেডি একটা ঠাকুর আসছে। আর মেনলি এটা হচ্ছে যতদূর সম্ভব, আই ডোন্ট নো, এটা কোনো ক্লাবের ঠাকুর না, আই থিঙ্ক এটা কোনো বাড়ির ঠাকুর, আমি ঠিক জানি না, আমার যা দেখে মনে হলো। দেন ওখান থেকে বেরিয়ে দিদির একটা জায়গায় যাওয়ার ছিল, তো দিদিকে ওখানে ড্রপ করে আমরা হচ্ছে দেখতে বেরিয়েছিলাম কোথায় কোথায় ঠাকুর বিসর্জন হচ্ছে। তো আমরা জাস্ট ফোয়ারা মোড় এসে পৌঁছেছি। তো তখন ওখান দিয়ে দেখছি যতগুলো সব ঠাকুর আছে সব একে একে যাচ্ছে, মানে বিসর্জনের জন্য যাচ্ছে। তো ওখানে তো মেনলি জ্যামে আটকা পড়ে গেছিলাম। তো দিয়ে কিছুটা ফাঁকা হলে আমরা ঠিক করলাম যে যাই মিশন ঘাটে, ওখান দিয়েই তো সব ঠাকুরগুলো আসবে বিসর্জনের জন্য। তো ওখানে গিয়ে দাঁড়িয়ে ঠাকুর বিসর্জন দেখব। দেন আমরা এসে ওই মিশন ঘাটেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে চা খাচ্ছিলাম 1 কাপ করে, আর ওই ঠাকুরগুলো সব একে একে আসছিল। তো ওখানে দাঁড়িয়ে বিসর্জন দেখছিলাম। Constellations will find a way through the celestial symphony. We'll sway with every step we leave our cares behind. In this celestial ballroom, love's defined. Caught in the spell of the cosmic night, the fences bloom in the pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. The shimmering galaxies will find our way, guided by love's everlasting sway. With each celestial heartbeat, we'll dance on in this cosmic gate as we twirl in the magic of the cosmic light. In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of sound. ওখানেই ছিলাম। তো তখন দিদি আর বাপ্পা আবার ফোন করলো, বললো যে আমরা কানির মোড়ে আছি, ডমিনোজে ঢুকছি, তো তোরা চলে আয়। তো আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে ডমিনোজে, কারণ ওখানে দিদি আর বাপ্পা ছিল। ডমিনোজ চলে এসেছি, আর হচ্ছে দিদির হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে বললাম তুই বসে বসে ভিডিও কর, আমি চললাম অর্ডার দিতে। তো আমি আর বাপ্পা ওখানে গেছিলাম হচ্ছে অর্ডার দিতে, আর দিদি বসে বসে হচ্ছে ভিডিও করছিল। As we twirl in the magic of the cosmic light, among constellations we'll find a way through the celestial symphony. We'll sway with every step we leave our cares behind. In this celestial ballroom, love's defined. Caught in the spell of the cosmic night, the fences bloom in the pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you. ওখানে আমরা হচ্ছে একটা কম্বো মিল
অর্ডার করেছিলাম। তো ওতে 2 রকমের হচ্ছে রেগুলার সাইজ পিৎজা ছিল, একটা সসেস ছিল আর একটা হচ্ছে চিকেনের কিছুটা ছিল, ভুলে গেছিলাম। সাথে ছিল গার্লিক ব্রেড, আর আমি চিজি ডিপটা এক্সট্রা নিয়েছিলাম, আর সাথে ছিল হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস। এই ফর্মেটে কাজ হচ্ছে না, হচ্ছে না না, এই ফর্মেটে কাজ হচ্ছে না। তো ওখান থেকে বেরিয়ে গেছি আমরা, আর অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বাজছিল। সমিতকে বাড়ি যেতে হতো, বাট অনেক খাওয়া দাওয়া করেছিলাম, দিয়ে আমাদের খুব ইচ্ছা হলো একটু আইসক্রিম খাবো। তো আমরা প্রথমে ওখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে একটা দোকানে আইসক্রিম খেতে, দেন ওখান থেকে আইসক্রিম খেয়ে দেন আমরা বাড়ি চলে যাবো। Chasing the echoes of silent screams, caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moon. বাড়ি ফেরার পথেও দেখলাম অনেকগুলো ঠাকুর বিসর্জন হচ্ছে। তো এই আর কি, এই ব্লগটা এতটুকুই। তো তোমরা ব্লগটা দেখো আর অবশ্যই জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। As we twirl